আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তৈরি করলো, সেই দয়ার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করলো, সেই দয়ার নবী কত কষ্ট করে ইসলামকে দিনকে ফেলালো, সেই নবীর সুন্নতের উপরে আজকে আপনি আমি চলতে পারলাম না। মুমিনীরে, আপনি আমি ভাগ্যবান গো, আপনি আমি ভাগ্যবান, আপনি আমি আখরি নবীর উম্মতের মধ্যে শামিল রয়েছে। এই জগতের মুমিন সুনুরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠালো, কিসের জন্য পাঠিয়েছে আপনিও জানেন আমিও জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে এলান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার বুকে আমি জিন ইনসানকে শুধু ইবাদতের জন্য তৈরি করেছে। জগতের মুমিন কামলিওয়ালে মুস্তাফা কত কষ্ট করে ইসলাম প্রচার করলেন। নবী আমার যখন প্রথম ইসলাম প্রচার করেন, মক্কার পার্শ্বে যখন নবী আমার প্রথম নামাজ পড়েন, ওই মক্কার কাফেরেরা রে আমার দয়ার নবী মুস্তাফার ঘাড়ের উপরে, পিঠের উপরে পোচা পোচা উটের নারী ভুড়িগুলা চাপিয়ে দিত। আমার দয়ার নবীজি কামলিওয়ালে মুস্তাফা তবু কিন্তু কাউকে গালিগালাজ করতো না। দয়ার নবী মুস্তাফা কষ্ট করে ইসলাম প্রচার করে দিয়েছেন। সেই ইসলাম ধর্মের মধ্যে আজকে আপনি আমি আছি, সেই ইসলাম ধর্মকে ফলো করে চলতে পারলাম না। মুমিনেরে, পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে এলান করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদার বান্দা বান্দিরা রে, আল্লাহকে ভয় করু যতটা ভয় করার হক রয়েছে, আর তোমরা মরিও না, যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এই ঈমানদার গণেরা আল্লাহকে ভয় করো, যতটা ভয় করার কি রয়েছে, হক রয়েছে। একটু জোরে বলেন, কি রয়েছে, হক রয়েছে। আর তোমরা মরিও না। আচ্ছা, মরতে হবে কি হবে না? ভাব হবে। যে কোনো ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই তোমাকে মরতে হবে? ও বলবে, হ্যাঁ, একদিন না একদিন তো আমাকে মরতে হবেই হবে, দুনিয়া ছাড়তে হবেই হবে। কোন ধর্মের মানুষ বলবে না যে আমাকে মরতে হবে না, চিরস্থায়ীর জন্য আমি এসেছি, সবাইকেই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না। আবার বলছেন, যদি মরতে হয় তাহলে তোমরা মুসলমান হয়ে মরিও। বিরাদার, বুঝা গেল রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আয়াত নম্বর 185 এর মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে প্রাণ আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ টেস্ট করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ টেস্ট করতে হবে। তবে আপনি আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মরণটা ওটুট কানুন করেছেন। আপনাকে আমাকে মরতেই হবে, দুনিয়া ছেড়ে যেতেই হবে। হে জগতের মুমিন, আপনাকে আমাকে রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বান্দা তোকে তো মরতেই হবে, তবে এমনি মরতে হবে না, পরিপূর্ণভাবে মুমিন হয়ে মরতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, পরিপূর্ণভাবে মুমিন হয়ে মরতে হবে। কমিটির লোকগুলা ভাই আপনারা কি করছেন? মানে লোকগুলাকে বসাচ্ছেন না, আপনারা জলসা করছেন গো?
মা বোনেরা যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, দয়া করে সামনে অনেক জায়গা আছে, একটু কষ্ট করে চলে আসেন, একটু রাস্তা করে দেন ভাই। এই কমিটির লোক যিনারা আছেন, মা বোনদেরকে আসার রাস্তা করে দেন, ওখানে জাম লাগিয়ে দিয়েছে, একটু দয়া করে রাস্তা করে দিন, ওনারা সামনে এসে বসবে, অনেক জায়গা রয়েছে। বন্ধু আমার, বাপ চাচানা, সোনা মানিকেরা, একটু মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে বলল, যতটা ভয় করার হক রয়েছে, কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এসে দুনিয়ার বুকে দুনিয়ার রঙিন নাজারার মধ্যে পাগল হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারলাম না। মুমিনেরে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি কবে স্মরণ করব বন্ধু? বেরাদার, একটু আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলতে চাই বেরাদার, ও জগতের মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেটাই ধন দৌলত টাকা পয়সা দিয়েছে, আল্লাহর যদি আপনার নিয়ামতের প্রতি আপনি আমি শুকর পেশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি আপনি আমি যদি হামদুস সানা পেশ করতে পারি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার নিয়ামতের যদি তুমি প্রশংসা পেশ করো, তোমার নিয়ামতের মধ্যে আমি বেশি করে বরকত বাড়িয়ে দিব। জগতের মুমিন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, বন্ধু আমার, বাপ চাচারা 2 বিঘা 4 বিঘা জমি যেটাই দিয়েছে, যাকে যেটা দিয়েছে, তার উপরেই শুকর পেশ করেন বন্ধু। আর যদি কাউকে কিছু না দেয় এই রে, তাহলে বেরাদার এটা যেন না বলে আল্লাহ আমাকে কিছুই দেয়নি। पीछे वाले भाई साहब आप थोड़ा आगे आ जाए, देखे बहुत सारे लोग खड़े हैं, आगे आ जाए, थोड़ा आगे आ जाए, 2-3 कदम आगे आ जाए। সুবহানাল্লাহ। কি ভাই, কি গো, কতবার বলবো? হযরত বলছেন আমি বললাম, একটু দয়া করে চলে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, পিছনে জায়গা হচ্ছে না, একটু দয়া করে সামনে চলে আসেন, অনেক জায়গা আছে। এ ভাই, যারা পিছনের ভাই আছে সামনে চলে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু দয়া করে চলে আসেন, একটু দয়া করে চলে আসেন, বসে যান, খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ। পিছনে লোক দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেটাই দৌলত দিয়েছে, যেটাই ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা ইত্যাদি দিয়েছে, তার উপরে আপনাকে আমাকে শুকর পেশ করতে হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের হামদুস সানা পেশ করতে হবে। কিন্তু বেরাদার, এটা যেন না বলি আল্লাহ আমাকে কিছুই দেয়নি। মুমিন বান্দা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শরীরখানা যে সালামত দিয়েছে, এই শরীরখানার যদি আপনি আমি জিকির করতে চাই বন্ধু রে, এই শরীরখানার যদি আপনি আমি প্রশংসা পেশ করতে যাই, কিয়ামত কেটে যা কিয়ামত হয়ে যাবে, আল্লাহর হামদ সানা পেশ করে শেষ করতে পারবো না। জগতের মুমিন শোনোরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2 চোখ দিয়েছে, এই 2 চোখ দিয়ে আপনি আমি সুন্দর নাজারা দেখতে পাই, দুনিয়ার রঙিন নাজারা দেখতে পাই বন্ধু রে। এই জগতের মুমিন একটা মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বিঘা জমিন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বিঘা জমিন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে চোখ দুটা সালামত দেয় নাই, আপনি কি খুশি আছেন না রাজি আছেন? ওই বান্দা বলবে, ভাই শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 50 বিঘা জমিন না দিত, আল্লাহ যদি আমার 2 চোখ সালামত রাখতো রে, হে দুনিয়ার ভাই শোনো শোনো, যতটা জমি পেয়ে আমি খুশি হয়েছি, তার থেকে 1000 গুণ বেশি আমি খুশি হয়ে যেতাম। আচ্ছা, মাইকের আওয়াজটা আপনারা বুঝতে পারছেন না গিম গিম করছে? বুঝতে পারছেন তো? কষ্ট হচ্ছে কি? যদি না বোঝা যায় তাহলে বলেই বেকার, ঠিক কি না? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, তো ওই মানুষটা বলবে, দুনিয়ার মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি 100 বিঘা জমিন না দিত, 2টা চোখ সালামত দিত, তার থেকে আমি বেশি খুশি আর খুশি হয়ে যেতাম। মুমিন শোনো রে, নওজওয়ান ভাইরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা সৌন্দর্য চোখ বানিয়ে দিয়েছে। এই চোখ কিন্তু বিশাল জিনিস বন্ধু রে, চোখ যদি না থাকে তাহলে আপনার আমার দুনিয়ার বুকে কোনো মজা নাই। এই চোখ পেয়ে মুমিন রে
মোবাইল দেখে দেখে কাটিয়ে দিলি, এই চোখ দিয়ে বেহায়াই জিনিস দেখে দেখে কাটিয়ে দিলি, এই চোখ দিয়ে বেহায়াই জিনিসের দিকে নজর মারলি রে, আপনার বাড়িতে কেমন করে বরকত হবে? জগতের মুমিন শুনুরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৌন্দর্য করে দুইটা হাত বানিয়ে দিয়েছে কাজকর্ম করার জন্য, চলাফেরা করার জন্য, এই হাত দিয়ে আপনাকে খাওয়ার জন্য। কিন্তু আপনি আমি এই হাত পেয়ে রে আল্লাহ যদি একটু শক্তিশালী বানিয়ে দিয়েছে, ও জগতের মুমিন, এই হাতের বড় আপনি আমি শক্তি দেখাই, মানুষের উপরে আঘাত করি, মানুষের উপরে টর্চার করি। মুমিন শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে হাত বানিয়ে দিয়েছে, সুন্দর করে আপনার আমার বডি খানা তৈরি করে দিয়েছে। এই জন্য হাত তৈরি করে নাই আপনি আমি যে হাত দিয়ে মানুষের উপরে, ভাই ভাইয়ের উপরে আঘাত করি। মুমিন রে, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জবানখানা তৈরি করে দিয়েছে, আপনার আমার জবানখানা তৈরি করে দিয়েছে। এই জবানের মধ্যে এমন একটা চামড়া ফিটিং করে দিয়েছে বন্ধুরে, যেই চামড়ার মধ্যে এমন বেরাদার আপনি আমি টেস্ট পাই, স্বাদ পাই বেরাদার। যখন এই মুখের মধ্যে আমি একটু বেরাদার সবজি কিংবা আর অন্যান্য যে কোনো জিনিস মুখের মধ্যে তুলে দিই, মুহূর্তের মধ্যে টেস্ট বুঝে পেয়ে যাই যে এটা খাটা আছে না টক আছে না মিষ্টি আছে, ঝাল আছে না লবণ আছে, মুহূর্তের মধ্যে টের পেয়ে যাই। আপনি আমি যদি হাতের তালুতে লাগিয়ে নিই, বুঝতে পারছেন? মানে হাতের তালুতে যদি একটু তরকারিটা সবজিটা লাগিয়ে নিই, বুঝতে পারবো ভাই ঝাল হয়েছে না মিঠা হয়েছে, পারবো? তাহলে চিন্তা করেন রাব্বুল আলামিন কত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জবানের মধ্যে এমন একটা চামড়া ফিটিং করে দিয়েছে, যেই চামড়ার মধ্যে আপনি আমি সবজি যে কোনো খাবার জিনিস রাখলেই মুহূর্তের মধ্যে বুঝতে পেরে যাই যে এটা ঝাল আছে না টক আছে না মিষ্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান। জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার। যদি শরীরটার বর্ণনা করা যায় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বয়ান করে শেষ করা যাবে না। মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খুব সুন্দর করে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া দুইটা পা দিয়ে দিলেন। এই পা দিয়ে আপনি আমি দুনিয়ার বুকে চলাফেরা করব, উঠা চলা করব। কিন্তু মুমিন শোনো রে, এই দুইটা পা পাওয়ার পরে যেখানে গান বাজনা সেখানে দৌড় মারিস রে নওজওয়ান। ও নওজওয়ানের দল শুনে রে, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে বান্দারে তোর জওয়ানিটা কোথায় বিলীন করে এসেছিস, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, এই জওয়ান তখন আল্লাহর হুজুরে জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জওয়ান রে, তোর জওয়ানিটা ফ্রি ফায়ার কেটে কেটে, ফ্রি ফায়ার দেখে দেখে পাবজি খেলে খেলে কাটিয়েছিস না গিরে জওয়ান, এদিক ওদিক ঘোরাফেরা করে কাটিয়েছিস না গিরে জওয়ান। জওয়ানের দল শোনো শোনো, আজকে যদি তুমি ফ্রি ফায়ার পাবজি থেকে বিরত থাকো, আজকে যদি এদিক ওদিক ঘোরাফেরা থেকে বিরত থাকো, তাহলে আল্লাহু আকবার আল্লাহু সামাদ, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে যখন রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আপনি আমি বলতে পারবো আল্লাহ দুনিয়ার বুকে নিজের জওয়ানটা এদিক ওদিক ঘোরাফেরা করে কাটে নাই। আল্লাহ যখন মসজিদের চৌখাটে মুয়াজ্জিনের আযানের ধ্বনি হয়েছিল, আল্লাহ গো আমি মোবাইল একদিকে রেখে মসজিদের চৌখাটের দিকে ছুটে গেছি। কি ঠিক বলছি না বেরাদার? এদের স্টাইলের কথা বলিয়েন না, ফাটাফাটি স্টাইল। কি এমন চুল পড়ছে, চুল কাটছে, মানে পিছনেও নাই, খালি এই উপরের দিকে ই বড় বিশাল বড় একটা জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে। এদের স্টাইল আরো কি কি স্টাইল আছে এদের। একটু যদি ঝুঁকে যায় বাংলাদেশের বর্ডার দেখা যায়। কি মানে এমন প্যান্ট পরছে, বারবার খালি প্যান্টটা এইভাবে তুলছো, বুঝতে পারছেন তো? ए नौजवान, मर्द के लिए नाफी से लेकर घुटनों के नीचे तक छुपाना फर्ज है। আর ই পাগলার দলার কি করছে জানেন? বাড়িতে মা আছে, বোন আছে, নিজের স্ত্রী আছে, নিজের মেয়ে আছে, ও পাগলা চাড্ডি পরে গোসল করছে খোলা জায়গার মধ্যে। কি আছে কিনা?
হ্যাঁ আপনারা বলবেন আবার মৌলানা সাহেব আপনি কেমন করে দেখলেন? তো আমারও তো চোখ আছে, আমিও তো চান্দা ফান্দা করতে চাই নাকি গো? হ্যাঁ তো আমিও তো দেখেছি করছে করছে নওজওয়ানেরা এখানে বেরাদার মিল্লাত ইসলামিয়া चड्डी पड़े अल्लाहु अकबर। हे नौजवान तुम्हें कभी शर्म नहीं आई? अल्लाहु अकबर अल्लाहु समाद। तेरे घर में तेरी माँ है, तेरी बहन है, तेरी बेटी है और तुम नंगा होके इस तरह नहा रहे हो। अल्लाहु अकबर अल्लाहु समाद। तुम्हें शर्म आनी चाहिए। बेरादार मिल्लात इस्लामिया अल्लाहु अकबर अल्लाहु समाद। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনি আমি যেন শরীয়তে মুতাহহারার উপরে ফলো করে জিন্দেগি গুজার করতে পারি, আলিমের কাছে মুহাব্বত জুড়ে রাখতে পারি, উনাদের কাছে বসতে পারি, ঠিক কি না? উনাদের সাথে কথাবার্তা বলবো, ভালো মন্দ বলবো, তবেই তো কিছু সোহবত হাসিল হবে। না খালি আমাদের গ্রামের মৌলানা ডালকে বরাবর হাঁটাও ইস করে আগে নেই। কেউ যদি গ্রামের মৌলানা চলে আসে, সব জায়গায় বলছি ভাই, গ্রামের মৌলানা যদি ওয়াজ করার জন্য চলে আসে তো বলছে ওকে হাঁটা তাড়াতাড়ি রে, ওই যে কলকাতা থেকে নিয়ে আসছে ওকে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। কেন? ও কি হলো? ও কি হলো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণদের ওয়ারিস। बिरादर यहाँ तकरीर उर्दू में हो, यहाँ तकरीर इंग्लिश में हो, यहाँ तकरीर बांग्ला में हो, कोई भी भाषा में हो, अगर आपको समझ में आ गई उस पर अमल करेंगे, जिंदगी सुधर जाएगी। কি ঠিক কিনা? খালি বলছে হাঁটা রে না। নবী মুস্তাফা বলেন যে একজন আলিমকে সালাম করলো সে আমাকে সালাম করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন একজন আলিমকে যে মুসাফা করলো সে আমার সঙ্গে মুসাফা করলো। একজন আলিমকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। বেরাদার অতএব ইনাদের সঙ্গে সম্পর্ক জুড়ে যদি রাখতে পারি, নবী মুস্তাফার ফরমান, নবী বলেন যে যার সঙ্গে দুনিয়ার বুকে সম্পর্ক রিলেশন কানেক্টেড রাখবে, ময়দানে mahshar মধ্যে তার সঙ্গেই তার হিসাবটা নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বন্ধু আমার সোনা মানিকেরা শোনো, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আমি বলতেছিলাম নওজওয়ানেরে একটু পর্দার সঙ্গে গোসল করার চেষ্টা কর। নওজওয়ান শোনো রে, এইটা মনে করো না এখন আমার সময় হয় নাই, এখন আমি জওয়ান অবস্থায় আছি, এখন আরো বৃদ্ধ হব, তারপরে মারা যাব। না রে, মরণ যদি একবার চলে আসে রে জওয়ান, না কোনো বাচ্চা, না কোনো বৃদ্ধ, না কোনো জওয়ান, মৃত্যুর যখন মালাকুল মউত ফেরেশতা আপনার আমার দরওয়াজায় এসে দস্তক মারবে, আপনার আমার পিঞ্জরাখানা থেকে পাখি নিয়ে চলে যাবে। মুমিনেরে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিলেন বন্ধু। ও জগতের মুমিন শোনো, একটা জিনিস শুধু উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাই বন্ধু রে, একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আপনি আমি হসপিটালের মধ্যে, নার্সিং হোমের মধ্যে গেছে কিনা একটু হা হু বলেন বন্ধু। সব জায়গার মধ্যে গেছে, আপনি আমি যাওয়ার পরে দেখতে পেয়েছি আইসিইউর মধ্যে যে মানুষটাকে রাখে বন্ধুরি, ও জগতের মুমিন কিসের জন্য রাখে? কিসের জন্য? তার নিঃশ্বাসটা যেন ভালো করে একটু চলতে পারে, এটার জন্য আইসিইউর মধ্যে মানুষকে রাখা হয়। মুমিন শোনো রে, হে আল্লাহু আকবার আল্লাহু সামাদ। একদিন এক রাতের মধ্যে 20,000 টাকা 25,000 টাকা বিল হয়ে যায় বন্ধু, ওই আইসিইউর মধ্যে রাখার কারণে। মুমিনেরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জীবনখানা দিয়েছে, এই জীবনের মধ্যে বেরাদার আপনি আমি দিনের বেলায়, রাতের বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলা, সকাল বেলা, একবার দুবার তিনবার নয় রে বন্ধু, হাজার হাজার বার নিঃশ্বাস খানা নি, হাজার হাজার বার নিঃশ্বাস খানাকে ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে কোনোদিন টাকা চাই না। দয়ার আল্লাহ গো তোমায় আমরা ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে তিনি কেন শুনবে না, ডাকতে জানি না। এক ডাক ছিলেন মুসা নবী, তোর পারেতে গেলেন চলে গো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ডাক ছিলেন মুসা নবী, তোর পারেতে গেলেন চলে গো।
ছাই হলো মুসার ক্ষতি হলো না, ডাকতে জানি না। বন্ধু আমার, বাপ চাচারা, সোনা মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি অন্তর থেকে যদি ডাকতে পারি রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একবার যদি আমাকে স্মরণ করে অন্তর দিয়ে ডাকতে পারিস রে বান্দা, একবার যদি আল্লাহ বলে ডাকিস রে, তোর ডাকের সারা আল্লাহ আমি 10 বার দিয়ে দিব। জগতের মুমিন শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বেরাদার এই জীবনখানা দিয়েছে, কত সুন্দর করে আপনার আমার বেরাদার দেহখানাকে তৈরি করেছে। বন্ধু আমার, সোনা মানিকেরা, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত পাহাড় পর্বত নদী নালা তৈরি করেছে, ফারিস্তা যত তৈরি করেছে, জিন জাতি তৈরি করেছে, সবার থেকে আল্লাহ দরজাতে মানুষকে রেখেছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, ख्वाजा का हिंदुस्तान, अल्लामा हाशिम रजा अशरफी जिंदाबाद। बेरादार, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, সুবহানাল্লাহ, 200 টাকা দান করেছে এই মাদ্রাসার উন্নতি করবে জালসা নাকি মাদ্রাসার উন্নতি করবে জালসা। 200 টাকা দান করেছে মাহবুব, যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। কাকে ডাকতে বলছেন? আর তো কাকে কাকে বলেন? কোথায় কি বলছিলাম আমি, মনে আছে? মনে আছে? আরে এই উপর দিয়ে বার হয়ে যাচ্ছে নাকি গো? মনে আছে? কোথায়? মনে নাই। কোথা থেকে চাললাম? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। নওজওয়ান সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে এত নিয়ামত দিয়েছে, দৌলত দিয়েছে। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর, রব্বুল আলামিন আপনাকে আমাকে বেরাদার সুন্দর রঙিন নাজারা দেখার জন্য চোখ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানিয়ে দিয়েছে মানুষের উপকারের জন্য। কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম রে। এই জগতের মুমিন শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইলো রে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আপনি আমি আল্লাহকে ভুলে গেলাম। এই জগতের মুমিন শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো যতটা ভয় করার হক রয়েছে, আর তোমরা মরিও না, যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। মুমিন শোনো শোনো, এমন এমন মানুষকে আমি দেখতে পাবো বন্ধু, এমন এমন মানুষকে আপনি আমি দেখেছি বেরাদার চেহারার মধ্যে নবীর সুন্নতকে সাজিয়ে নিয়েছে, এদিকে আবার লটারির টিকিটের মধ্যে গিয়ে চোখ খুলে খুলে তাকাচ্ছে। কি একজন আরেকজন ভাই আমার 250 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। আমিন আমিন। ভাইজান, লটারির টিকিট আছে কিনা ভাটলে গো? এই বলতে হবে একটু, আছে? মানে লটারির টিকিট পাগলা, ও পাগলা নিজের স্ত্রীর শাড়ি কেনার টাকা নাই, আর লটারির টিকিটের মধ্যে গিয়ে গিয়ে পড়ে যাচ্ছে। এমন এমন মানুষ দেখেছি 5 ওয়াক্তের নামাজ পড়ে আবার লটারির টিকিটের পার্সে গিয়ে গিয়ে চোখ ফেড়ে ফেড়ে ও লটারির টিকিটের নাম্বার মিলাচ্ছে। কে আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, এরকম আওয়াজ হলে কি আলোচনা ঠিক হয় গো? একটু মুহাব্বতে দুরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। हेलो, मैं কঠিন দিনে কঠিন দিনে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। আব্দুল কুদ্দুস ভাই আমার ভাটল থেকে এসে 1000 টাকা। নারে তাকবীর, আরো আসতে নারে রিসালাত, আরো আসতে গৌস কা দামান,
আরো আসতে খ্বাজা কা দামান, আরো আসতে 5 ওয়াক্ত নামাজ কা দামান। এটা আসতে কেন বলেন? বেরাদার মিল্লাত ইসলামিয়া, ঘাটল থেকে এসে একজন ভাই আমার 1000 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। মাবুদ খানদান থেকে দরখাস্ত করি, যারাই চলে গেছে लारे तकबीर, लारे रिसालत। কে মারা গেছে? আহার প্রাণের বিবি চলে গেছে। এখানে বাড়ি আপনার? এখানেই বাড়ি। 100 টাকা দিলেন চাচা, যদি পারেন 1000 টাকার জোড়াটা হয়ে যান। আচ্ছা, যেটা দিয়েছে দিয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনারা উঠাউঠি করিয়েন না, ঠিক কিনা? জিনারা দিবেন, শুধু বলতে চাই এই জায়গার মধ্যে 1100 করে টাকা, শুধু 5টা মানুষ যদি কেউ পারেন বাপ, চট করে উঠে আসবেন। মৌলানা সাহেব, বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তার জন্য 1100 টাকা নবীর ঘরের মধ্যে দান করলাম। 5 জন ব্যক্তি কেউ আসতে পারবেন? চট করে অন্তর খুলে একবার 100 টাকা নানা নানি, 100 টাকা দাদা দাদি, সুবহানাল্লাহ, যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। এই মা, 5 জন মা 500 করে টাকা 5 জন মা দিবে ইনশাআল্লাহ। কমিটির লোক কেউ আছে ওদিকে? এই ভাই, মহিলা কেউ কমিটি নাই? ওদিকে পাঠান, ইনশাআল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, লক্ষ্মীর ভান্ডার কত হয়েছে ভাই? 1000। কত বরকত দিচ্ছে রে। খালি বলছে মৌলানা সাহেবরা খালি লক্ষ্মীর ভান্ডার দে মা, দে দে, বাড়িয়ে দিচ্ছে। 1000 হয়ে গেছে, ইনশাআল্লাহ 2000 হয়ে যাবে। মা, 5 জন মা 500 করে টাকা দেবে। সুবহানাল্লাহ। কি নাম চাচা আপনার? মাদ্রাসা সেক্রেটারি সাহেব। সুবহানাল্লাহ, 1100 টাকা দিলেন গো। আর কিছু পারলে একটু বেশি দিয়ে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। মায়ের জন্য मैं मदरसा के हमारे स्टूडेंट रीना से गुजारिश कर रहा हूं कि वो आगे आए और आगे इसको संभाले, सबको बैठाए शांति के साथ। हमारे मदरसे में जो बच्चियां पढ़ती है उनसे गुजारिश है कि सबको शांति के साथ बैठाए। रीना बेटी कहाँ हो, सबको बैठाओ। আরে ও ভাইদেরকে বলছি, ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, ভালো লাগবে গো। সুবহানাল্লাহ, সামনে জায়গা আছে। যাই হোক, 1100 টাকা সেক্রেটারি সাহেব না কেসিআর সাহেব মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাদ্রাসার 1100 টাকা দিয়েছে। মার জন্য 500 টাকা দান করেছে। মা, মায়ের মতো আপন আর কেউ দরদি হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের জন্য 500 মাবুদ করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। মায়ের কবরখানা জান্নাতের বাগিচা দিয়ে সজ্জিত করে দাও, সুবহানাল্লাহ। আব্দুল খালিক সাহেব, আব্দুল আচ্ছা, আব্দুল খালিক মারহুম কে নাম? বেরাদার মিল্লাত ইসলাম, মারহুম আব্দুল খালিকের জন্য, উনার ছেলে না, সুবহানাল্লাহ, উনার ছেলে 500 টাকা করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান থেকে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ। আরেকজন চাচা ভাটলের ডিলার সাহেব, ভাটলের ডিলার সাহেব, কি নাম? বিপুল সরকার। মিল্লাত ইসলামিয়া। যাই হোক, ভাটলের বিপুল সরকার ডিলার সাহেব 1000 টাকা নবীর ঘরে দান করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। 1100 করে টাকা বলেছিলাম বাপ, শুধুমাত্র একটা কলম হয়েছে, বাকি 1000 টাকা করে হয়েছে। কিন্তু আর 2-4টা কলম আসতে পারবেন না ইনশাআল্লাহ নবীর মোহাব্বতে। গজলটি বলছিলাম ভাই, মোহাব্বতে জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ কঠিন দিনে